আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে সারা দুনিয়ার জন্য উত্তম আদর্শ বানায়া পাঠাইলাম। উত্তম আদর্শ কেমন? উত্তম আদর্শ বলে আমার নবীকে পাঠাইলেন। দুনিয়ার জমিনে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী পাঠাইলেন। সব নবীদের মধ্য থেকে আমার আপনার নবীকে আল্লাহ উত্তম আদর্শ হাসানা দিয়া পাঠাইলেন। শুধু বান্দা তাই নয়, নবীর আখলাক কেমন সুন্দর, নবীর চরিত্র কেমন সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত যখন মক্কার জমিনে ছিলেন, নবুয়তের আগে 40 বছর মক্কার জমিনে ছিলেন। মক্কার জমিনে নবী 40 বছর ছিলেন। 40 বছর থাকাকালীন নবীজি মক্কার কাফেরদের নিকট, কাফের বড় বড় লিডারদের নিকট নবীজি এমন ভাবে উপাধি পেয়ে গেল, বিশ্বাস্ত হয়ে গেল। নবীজিকে মক্কার কাফেররা আল আমিন বলে উপাধি দিত। মক্কার মধ্যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলতে পারে, আমার আপনার নবীর চরিত্র এত সুন্দর যে মক্কার জমিনে সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মিথ্যা বলতে পারে না। নবীজি কখনো মিথ্যা বলতে পারে না। নবী আমানতের খেয়ানত করে না। আল্লাহর নবী যখন 40 বছর পর নবুয়ত পায়া গেলেন, নবুয়ত পাওয়ার পর রাহমাতাল লিল আলামিন মক্কার সমস্ত লিডারদেরকে একত্রিত করলেন। সমস্ত বড় বড় কাফের লিডারদেরকে একত্রিত করিয়া সরকারে দো আলম বললেন, হে কাফের লিডার, তোমরা শুনে নাও, যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওপর দেশে শত্রু বাহিনী আছে, এদিকে তোমরা বিশ্বাস করবা? কাফেররা সকলে এক বাক্যে বললেন, হ্যাঁ হ্যাঁ। তুমি যদি মুহাম্মদ বলো যে পাহাড়ের উপরে শত্রু বাহিনী আছে, এই তোমার কথা মক্কার এমন কোন মানুষ নাই যে মানুষ তোমার কথাটাকে অস্বীকার করবে। সকলে সাক্ষী দেবে, হ্যাঁ মুহাম্মদ সত্য বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে একত্রিত করিয়া কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। কালিমার দাওয়াত যখন সমস্ত মানুষদেরকে দিলেন, মক্কার বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব আমার আপনার নবীকে বলল, এই মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত তুমি দিছো, এই রবের দাওয়াত দিতে বুঝি তুমি আমাদেরকে একত্রিত করছো? এই মুহাম্মদ, আমরা তো আমাদের পূর্বপুরুষের পূজা করতাম, ইবাদত করতাম, মূর্তির বিরোধিতা করার জন্য বুঝি আমাদেরকে একত্রিত করছো? তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মনটা বড় সংকীর্ণ হয়ে গেল। নবীজি মন মারা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের সূরা নাযিল করে জানায়া দেন। কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে নবী, যেই লাহাব আপনার ব্যাপারে ধ্বংসের দোয়া করেছে, নবী গো আমি আপনার ব্যাপারের পক্ষ হইয়া, আমি আপনার পক্ষ হইয়া নবী সূরা নাযিল করে জানা দিলাম,
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে লাহাব আপনার ধ্বংসের দোয়া করেছে, আমি আল্লাহ চিরজীবনের জন্য জানা দেই যে যেই লাহাব আপনার ধ্বংসের দোয়া করেছে, নবী আপনি ধ্বংস হবেন না, বরং সেই লাহাবই ধ্বংস হয়ে যাবে। সেই লাহাব ধ্বংস হয়ে যাবে যে লাহাব আপনার ধ্বংসের দোয়া করেছে। এতে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নিকট বড় চরিত্রওয়ালা, আখলাকওয়ালা ছিলেন। নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। এমন একজন দামি নবী আল্লাহ আমাদেরকে দিলেন, যেই নবীর জিন্দেগিতে কখনো অপরাধ করে নাই, যেই নবী হলেন সব দোষ থেকে মুক্ত। এমন একজন দামি নবী আল্লাহ আমাদেরকে দিলেন, যেই নবীর জিন্দেগির মধ্যে কোনো দাগ নাই, কোনো গুনাহ নাই। রব্বুল আলামিন এমন একজন দামি নবী দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। আমি আমার নবী মুহাম্মদকে কত ভালোবাসি। এই দুনিয়ার জমিনে যত নবী আমি আল্লাহ দিলাম, যত নবী দুনিয়ার জমিনে আমি রব প্রেরণ করলাম, কোন নবীকে আমি আল্লাহ আরশে নেই নাই, কোন নবীকে আমি রবের সাথে সাক্ষাৎ করার জন্য আকাশে উঠাই নাই, বরং আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দিদার লাভ করার জন্য আকাশে নিয়েছেন কিনা বলেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত পরিমাণে মুহাব্বত এবং এত পরিমাণে ভালোবাসতেন যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজের মাধ্যমে তার দিদার লাভ করেছে। বলেন সুবহান।